মিথ্যাচার, এদের এই মুনাফিকি, এদের এই শিরকের জন্য আল্লাহ হুঁশিয়ারি দিয়েছে যে তোরা এগুলা বন্ধ কর, না হলে আমরা যদি এটা বলি কোথায় যাবে তারা। কাজে আসুন এই শিরকিদের হাত থেকে, এই মুনাফিকদের হাত থেকে, এই ধোঁকাবাজদের হাত থেকে এই দেশকে, এই দেশের মানুষকে রক্ষা করতে হবে। এবার স্লোগান দিলে আমি আর কোনো বক্তব্য রাখবো না, যে স্লোগান দেবে আমি আর কোনো বক্তব্য রাখবো না, ঠিক আছে? 12 তারিখের নির্বাচনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে দেশ কোন দিকে যাবে, দেশকে কোন পথে যেতে হবে, এবং সেই সিদ্ধান্ত নেবার মালিক কে? কে? আপনারা, জনগণ, বাংলাদেশের জনগণ হচ্ছে সেই সিদ্ধান্ত নেবার মালিক। কারণ এই দেশের মালিক কে? জনগণ হচ্ছে এই দেশে। এই যে 20 কোটি জনগণের 20 কোটি জনগণ হচ্ছে এই দেশের মালিক। কাজেই 12 তারিখে দেশের মালিক মিলে, সকল মালিক মিলে সিদ্ধান্ত নেবে যে দেশ কোন পথে যাবে। এখন আসেন, আজকে কিছু কিছু মানুষ বলে যে অমুককে তো দেখলাম, অমুককে তো দেখলাম, এবার অমুককে দেখি। আরে ভাই, যার কথা বলছেন তাকে তো এই দেশের মানুষ 50 বছর আগেই দেখেছে তারা কি করেছে। এইদিকে কি কয়, এদিকে মানে অন্য কথা কয়, কয় যে সৎ মানুষের শাসন দিবে। নিজেরাই মানুষের বিকাশ নম্বর লয়, বিকাশ নম্বর লয়, ওই বিকাশ নম্বরের মধ্যে আবার টাকা পাঠাচ্ছে। আবার কয় সৎ মানুষের সাথে, তো টাকাটা তো দিছে, টাকাটা তো তাহলে আমার জনগণের পকেট থেকেই টান দেবে, তাই দিবে না? ক্ষমতা যদি পায় তাহলে এটা কেমন তোর সৎ মানুষের সাথে, যে নিজেই অসৎ কাম করে, যে নিজেই অসৎ কাম করে সে কয় সৎ মানুষের শাসন দিবে। কথা কি কোন অর্থ দাঁড়ালো কথা? তাহলে চিন্তা করেন কত বহুরূপী তারা, কত বহুরূপী তারা। কাজে এই দেশকে, এই দেশের মানুষকে, এই দেশকে, এই দেশের মানুষকে এদের হাত থেকে রক্ষা করতে হবে। এখন যদি আমরা বলি, মন দিয়ে শুনেন কি করি, এখন যদি আমরা বলি এই যে ঢাকা শহরে কিছুদিন আগে ভূমিকম্প হলো না, কয়েকবার ভূমিকম্প যে হলো, নরসিংদীতে হয়েছিল, নরসিংদী এখানে হয়েছে ভূমিকম্প, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, উৎপত্তি স্থল। আচ্ছা, এখন যদি আমরা বলি এদের এইসব শিরকের জন্য আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছে আমাদের, তাহলে এদের এই মিথ্যাচার, এদের এই মুনাফিকি, এদের এই শিরকের জন্য আল্লাহ হুঁশিয়ারি দিয়েছে যে তোরা এগুলা বন্ধ কর, না হলে আমরা যদি এটা বলি কোথায় যাবে তারা। কাজে আসুন এই শিরকিদের হাত থেকে, এই মুনাফিকদের হাত থেকে, এই ধোঁকাবাজদের হাত থেকে এই দেশকে, এই দেশের মানুষকে রক্ষা করতে হবে। এবং রক্ষা কারা করতে পারবে? রক্ষা করতে পারবে একমাত্র এই দেশের গণতান্ত্রিকামী মানুষ, এই দেশের গণতান্ত্রিকামী মানুষ, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যারা বিশ্বাস করে একমাত্র তারা এই দেশের জনগণ রক্ষা করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, উপস্থিত মুরব্বীবর্গ, এই তো গেল একদিন। এখন এই যে 12 তারিখে ভোট, আমি যখন এসে দাঁড়ালাম এখানে, তখন কে জানি একজন বক্তৃতা দিচ্ছিল, নাকি আমি আসার পরে যদি বক্তৃতা দিয়ে বললো সকাল সকাল ভোটের দিন যাইতে বলছে আপনাদের, তাই না? তাই তো মনে হয় বললো একজন কে জানি সকাল সকাল। আমি কিন্তু এই কথা বই না, আমি অন্য কথা বলি। এইবার বিশেষ করে এই 12 তারিখে তাহাজ্জুদের ওয়াক্তে উঠতে হবে আপনাদেরকে, ঘুম থেকে তাহাজ্জুদের ওয়াক্তে উঠতে হবে। পারবেন উঠতে? তাহাজ্জুদের নামাজ পড়বেন, ঘর থেকে বের হবেন, যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে একসাথে সবাই হবেন, যারা যারা ওই এলাকার ভোটার, ফজরের জামাত ওইখানে পড়বেন, নামাজ ওইখানে আদায় করবেন, ফজরের নামাজ, এবং সাথে সাথে গিয়ে ভোট কেন্দ্রের সামনে দাঁড়াবেন। সকাল 7টায় ভোট যখন শুরু হবে, প্রথম ভোটে পারবেন? কারা কারা পারবেন হাত তুলেন। ধন্যবাদ। এবার বলেন কারা কারা পারবেন না তারা হাত তুলেন। পারবেন না কারা কারা হাত তুলেন। তারপরে এবার সবাই পারবে ইনশাল্লাহ, ঠিক? এখন কেন এই কাজগুলো করতে আমি বলছি আপনাদেরকে, দেখুন দেশের কি অবস্থা। একটু আগে প্রথমকে বলেছি, মানুষের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাস্তাঘাট সব ধ্বংস হয়ে গিয়েছে। এই দেশটাকে তো গড়তে হবে, তাই না? এই দেশকে তো গড়তে হবে। একজন তো দিল্লি ভেঙে গেছে,
আবার আরেকজনের কিছু হলেই পিন্ডি ভেঙে যায়, পিন্ডি চলে যায়। খালেদা জিয়া কোথাও গেছিল আপনাদের ছেড়া? কোথায় যায়নি। খালেদা জিয়া একটাই কথা বলছে, আমার যা কিছু হয় আমার কোথাও ঠিকানা নেই, এই দেশের মাটি আমার ঠিকানা, দেশের মানুষকে রেখে আমি কোথাও যাব না। খালেদা জিয়া কোথাও যায় নাই আপনাদেরকে রেখে। কাজে প্রিয় ভাই বোনেরা, এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে। এই দেশে যা কিছু বিগত 15 বছরে ধ্বংস হয়েছে, এই দেশকে গড়ে তুলতে হবে। দেশকে গড়ে তুলতে হলে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। কিভাবে দেশকে গড়ে তুলবো আমরা? আমাদের এই দেশের কৃষি ব্যবস্থাকে গড়ে তুলতে হবে, কৃষকদের পাশে দাঁড়াতে হবে। এই যে মা বোনেরা আছে তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। যারা বেকার যুবক আছে, তরুণ আছে, যারা আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের যে ধর্মীয় যারা নেতা আছেন, বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, তাদের জন্য আমরা সম্মানের ব্যবস্থা করেছি। অন্যান্য ধর্মের মানুষও যারা আছেন, ধর্মগুরু যারা আছেন তাদের জন্য করেছি। এই পরিকল্পনাগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। ফ্যামিলি কার্ড আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। ফ্যামিলি কার্ড চিনেন কি? ফ্যামিলি কার্ড শুনছেন কি? এই যে ফ্যামিলি কার্ড, এটা জানেন এটা কি? আপনারা দেখেন, দেননি জনগণকে? হ্যাঁ, ফ্যামিলি কার্ড আছে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা সমগ্র দেশে, গ্রাম গঞ্জে, শহরে, সমগ্র দেশে, বিশেষ করে যারা একটু সচ্ছল কম, যাদের সচ্ছলতা কম, সেই সকল গৃহিণীদের কাছে, সেই সকল পরিবারের কাছে আমরা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহযোগিতা পৌঁছাতে চাই। ঠিক একইভাবে এই কোথায় যে রাখলাম, এই যে এই কৃষকদেরকে আমরা এই কৃষক কার্ড দিব, কৃষি কার্ড। এটা শুনেছেন? এটার নাম ফ্যামিলি কার্ডের মধ্যে। কাজে কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। এইটার মাধ্যমে কৃষি, এই এলাকায় তো বহুত মানুষ কৃষি কাজ করেন। কারাগারে কৃষি কাজ করেন। এখানে কৃষি কাজে যে জমি জমা আছে, এই জায়গায় কত মানুষ হচ্ছে। আপনাদের এখানে খাল খনন কর্মসূচি কাজ আমরা শুরু করতে চাই। খাল খনন আছে, খাল আছে, নদী নালা খাল বন্ধ হয়ে গেছে, সেটা কাটলে উপকার হবে, খাল খনন করলে উপকার হবে, তাহলে সেইটা করতে চাই। আমার আব্বাই তো করছিল, এখন আব্বার পোলা হিসাবে আমিও করব। কাজে এই কাজগুলো করতে চাই। এই যে সংক্ষেপে, রাত তো অনেক হয়ে গেছে, অনেক মানুষ বাড়ি যাওয়ার তারা আছে, সেই জন্য সংক্ষেপে বললাম। এখন এই আমিও ক্লান্ত হয়ে গেছি, সেই সকাল 8টা থেকে, গতকাল থেকে চলছি। আচ্ছা, বলছি। এখন এই যে কাজগুলো বললাম, আমাদেরকে খাল কাটতে হবে, আমাদেরকে রাস্তা ঠিক করতে হবে, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য আমরা, আচ্ছা আঙ্কেল বসো, পরে কথা বলছি। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আমরা আমাদের বেকার যুবকদেরকে, বিভিন্ন যুবকদেরকে, তরুণদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিতে চাই, যাতে করে তারা নিজের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারে, অথবা বিদেশে চাকরি নিয়ে, ভালো বেতনে চাকরি নিয়ে যেতে পারে। এটার ব্যবস্থা আমাদের করতে হবে না? নতুন কলকারখানা তৈরি করতে হবে, যাতে এই দেশের বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারে, একই সাথে কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে। এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এবং বিগত 15 বছর ধরে এই দেশ থেকে লুটপাট করে দেশের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে, এই জনগণের সাথে দুর্নীতি আমাদেরকে বন্ধ করতে হবে। আমাদেরকে সুশাসন নিশ্চিত করতে হবে, যেখানে মানুষ সে সমস্যার সমাধান হবে। দেশের সম্পদ পাচারকারী কারা দেখিয়ে দিতে হবে, দিয়ে ধানের শীষে যে পরিকল্পনাগুলো বললাম, এই যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, এই যে খাল খনন কর্মসূচি, এগুলো কি মনে করেন আপনারা সঠিক পরিকল্পনা? এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন করে, তাহলে কি মানুষের কষ্ট দুঃখ কমবে? কি ভাই, কমবে মনে করেন? যদি কমে, এই কাজগুলো ইনশাল্লাহ আপনাদের আগামী বিএনপি সরকার করবে, এই সবগুলো কাজ ইনশাল্লাহ। কিন্তু আপনাদেরকে 12 তারিখে আসল কামটা করে ফেলতে হবে। 12 তারিখে আপনাদেরকে আসল কামটা করে ফেলতে হবে, বোঝা গেছে? ইনশাল্লাহ। তাহলে শেষ কথা, এক কথা হটাই, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।